এটাই বাংলাদেশের মধ্যস্বত্বভোগীরা কিভাবে আমাদের দেশটাকে লুটপাট করে খাচ্ছে। এই টাকা তারা যেভাবে ইনকাম করে যদি দেশে রাখতো তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু দেখা যায় কানাডায় সবচাইতে বেশি, বেগমপাড়ায় সবচাইতে বেশি উপমহাদেশের মধ্যে ঘর বাড়ি কাদের? এই বাঙালিদেরই। এরপরে এই বাঙালিরাই যখন যে ক্ষমতায় আসে মঞ্চে দাঁড়িয়ে বলে আমি চোর নহে, আমি তো ভালো সাধু, তোমাদের হয়ে কাজ করতে এসেছি। তাহলে চোরকে? আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগও চুরি করে না, বিএনপি আসলে বিএনপিও চুরি করে না, অন্য দল জাতীয় পার্টি ছিল সেও চুরি করে নাই। তাহলে এত বেগম পাড়া, এত ঘর বাড়ি সেখানে হলো থেকে? আজকে আমাদেরকে, আমরা যখন এই সিস্টেম পরিবর্তন করে নতুন ভাবে এই দেশের শ্রমিকদের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছি, ছাত্রদের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছি, কৃষকদের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছি, জেলেদের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছি। আমরা বলছি আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম্য বন্ধের কথা, আমরা বলছি পুলিশি নির্যাতনের বিরুদ্ধে, আমরা কথা বলেছি যে আর্মিকে বিভিন্ন ভাবে দলীয়করণের মাধ্যমে গুম খুনের অস্ত্র বানানোর বিরুদ্ধে, আমরা কথা বলেছি র্যাবকে কিভাবে এই দেশে হত্যা গুম খুনের একটি বাহিনীতে পরিণত করা হয়েছে তার বিরুদ্ধে। আমরা যখন এসবের পরিবর্তনের কথা বলি, নতুন নতুন আমরা যখন বিচার বিভাগের স্বাধীনতার কথা বলি, যেখানে আমাদের শ্রমিকরা সাধারণ মানুষ যেভাবে ন্যায় বিচার পাবে সেভাবে আছে একজন রাজনীতিবিদ, একজন মন্ত্রীও সেই ধরনের ন্যায় বিচার পাবে। এসব কথা বললে আমাদেরকে বলে যে আইন তোমরা চাচ্ছ সেটা প্রযোজ্য না হয়ে আমরা আরো ভালো আইন করে দিব তোমাদের জন্য। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কিন্তু ভালো আইনের স্বপ্ন আমাদেরকে 1971 সালের পর থেকে দেখাতে দেখাতে 54 বছর পার করে ফেলেছে। আজও আমাদের কোন একটা ভালো আইন উপহার দিতে পারে নাই, যেটার উপর নির্ভর করে এই রাষ্ট্রের গণভিত্তি দিতে হবে, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে, ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত হবে, জনতা সম্মান পাবে, মর্যাদা পাবে। বারবার আমাদেরকে প্রতারিত করা হয়, আমাদেরকে প্রবাঞ্ছিত করা হয়, আমাদেরকে বারবার বারবার নিষ্পেষিত করা হয়। যখন তাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য রক্ত প্রয়োজন পড়ে তখন মঞ্চে দাঁড়িয়ে কবিতার লাইন আওড়ায়, ছাত্র শ্রমিক জনতা দ্রুত রাস্তায় নেমে আসো। আমরা দেখেছি 2023 সালে 22 সালে বড় বড় মঞ্চে কিভাবে আমাদের শ্রমিকদেরকে, আমাদের ছাত্রদেরকে বারবার আহ্বান করা হয়েছে, তোমরা রাস্তায় নেমে আসো, তোমাদেরকে ছাড়া আমরা পরিবর্তন করতে পারবো না। আপনাদের মনে আছে? কিন্তু তাদের ক্ষমতায় যাওয়ার বাহন হিসেবে আমাদের ছাত্রদেরকে লাগে, তাদের ক্ষমতায় যাওয়ার অস্ত্র হিসেবে আমাদের শ্রমিকদেরকে লাগে, তাদের ভোট চুরির ধান্দা পূরণ করার জন্য আমাদেরকে লাগে, তাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের ছাত্র জনতাকে, কৃষকদেরকে, শ্রমিকদেরকে, সকলকে লাগে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর নির্দ্বিধায় তাদের এসালমকে লাগে, তখন আর শ্রমিকদের প্রয়োজন পড়ে না। আমি আমার কথা বাড়াবো না।